আমার একটা মানুষ হলো না। সূর্যটা তখন ধীরে ধীরে সাগরের ভেতর ঢেকে যাচ্ছিল। আকাশের কমলা আর লাল রঙের মায়া ছড়িয়েছিল চারদিক, ঠিক যেন কেউ জল রঙে এঁকেছে। তাদের সুন্দর মুহূর্তের ঢেউগুলো বারবার তীরে এসে ভেঙে পড়ছিল, আর সেই শব্দের মাঝেই দাঁড়িয়েছিল খেয়ালি। খেয়ালি সেদিন লাল শাড়ি পরে এসেছিল। তার চুলে লেগেছিল লবণাক্ত বাতাস আর সূর্যের আলো। হাত দিয়ে শাড়ির কুচি ঠিক করতে করতে সে বারবার হেসে ফেলছিল, কারণ তার সামনে হাঁটু গেড়ে বসেছিল রাহুল, যে ছেলেটা তাকে ভালোবেসেছে বহুবার, তবু আজও লজ্জায় শব্দ খুঁজে পায় না। রাহুল শাড়ির কিনারা পাল্টে দিচ্ছিল, যেন ভয় সামান্য বালির ধুলাও ছুঁয়ে দিলে রুপুলির পায়ে ব্যথা লাগবে। খেয়ালি নিচু হয়ে তাকাতেই রাহুল বলল, হাসছো কেন? খেয়ালি হালকা হেসে বলল, কারণ তুমি আমার শাড়ির কিনারা ঠিক করছো, আর আমার মনে হচ্ছে কেউ যেন আমার স্বপ্নটা ছুঁয়ে দিচ্ছে। রাহুল একটু থেমে বলল, স্বপ্ন না খেয়ালি, এটা বাস্তব। আর আমি চেয়েছি সবসময় তুমি যেন আর কখনো একা পথ না হাঁটো। খেয়ালির চোখে একটু জল জমে উঠল। তার জীবনটা সহজ ছিল না। ছোটবেলায় বাবাকে হারানোর পর মা একাই তাকে বড় করেছেন। মানুষ বলতো মেয়েরা স্বপ্ন দেখে, কিন্তু সব স্বপ্ন মাটিতে ভেঙে পড়ে। কিন্তু সে জানতো তার স্বপ্নগুলো একদিন উড়বে। রাহুল ছিল তার প্রমাণ। বাতাস তখন আরও ঠান্ডা হচ্ছিল। সূর্যের শেষ আলোটা দুজনের ছায়াকে সোনার মতন করে ফুটিয়ে তুলছিল। বহু দূরে সমুদ্রে পাখি উড়ছিল। হয়তো তারাও জানতো আজকের দিনটা বিশেষ। রাহুল আস্তে আস্তে করে খেয়ালির হাতটা ধরল। খেয়ালি, আমি পারফেক্ট মানুষ নই। ভুল করব, রাগ করব, কষ্ট দেব, কিন্তু একটা কথা প্রতিদিন প্রমাণ করব, যে আমি তোমাকে হারানোর ভয়টা সবসময় নিয়ে বাঁচব। খেয়ালি মাথা নিচু করেই বলল, আর আমি প্রমাণ করব ভালোবাসলে কেমন করে মানুষ বদলে যায়। তারা নীরব থাকলো কয়েক সেকেন্ড। তারপর রাহুল তার হাতে থাকা ছোট্ট রূপোর আংটিটা খেয়ালির আঙুলে পরিয়ে দিল। ঢেউ তখন তাদের পায়ের কাছে এসে যেন আশীর্বাদ দিতে যাচ্ছিল। খেয়ালি ধীরে ধীরে তাকে বলল, একটা কথা বলবো? হ্যাঁ। আজ সূর্যটা ডুবে গেল, কিন্তু আমাদের জীবনে নতুন সূর্য উঠল। রাহুল হাসল। আর আমি প্রতিদিন প্রমাণ করব তুমি ভুল বলনি। সেই মুহূর্তে দুজনেই চোখ বন্ধ করল। শুধু সাগর ছিল সাক্ষী, একটা প্রেমের গল্পের, যেটা কোনো সিনেমা নয়, কোনো উপন্যাস নয়।